হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, বছরের শুরুটাই যে এতটা সারপ্রাইজিং হবে আমাদের জন্য, সিনেমা প্রেমীদের জন্য, বাংলা সিনেমা প্রেমীদের জন্য, এটা জাস্ট কেউই ভাবতে পারেনি। ঠিক আছে, মানে জাস্ট দেখে মনে হচ্ছে যেন বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ছবির মেকার্সরা জাস্ট জেগে উঠেছে আর কি। 2026টা একদম প্যাকড আপ হতে চলেছে আর কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা ছবির জন্য। একের পর এক আপডেট অ্যানাউন্সমেন্ট আমরা পাচ্ছি। তার মধ্যে তোমাদেরকে আগেও বলেছিলাম, এখনও বলছি যে এসবিএফের কিন্তু এখনও বাকি রয়েছে অ্যানাউন্সমেন্ট আসা। তাদের কিন্তু একটা বিরাট লাইন আপ থাকে, সেটা কবে আসে সেটা হচ্ছে দেখার। বাট ইতিমধ্যেই জিদ্দা থেকে শুরু করে, দেবদা থেকে শুরু করে, উইন্ডোজ প্রোডাকশন হাউস, শিবপ্রসাদ মুখার্জি, সবাই মানে একটার পর একটা আপডেট দিয়েই যাচ্ছে। তো বুঝতেই পারছো যে গোটা ইন্ডাস্ট্রি জাস্ট এই মুহূর্তে জেগে উঠেছে। তো যাই হোক, তোমাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি আমাদের সুপারস্টার জিতের আপকামিং ছবি নিয়ে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে জিদ্দার কিন্তু আরও কিছু প্রজেক্ট আসতে চলেছে 2026-এ। তাতে জিদ্দার হয়তো দুটো প্রজেক্ট থাকবে, মানে যেখানে আমরা জিদ্দাকে অভিনয় করতে দেখব, আর বাকি তার প্রোডাকশন হাউস থেকে কিছু ছবি আসতে পারে। এরকমটা হতে পারে, কারণ রিসেন্টলি জিদ্দাই কিন্তু এটা আমাদেরকে জানিয়েছেন। জিদ্দার রিসেন্ট ইনস্টাগ্রাম স্টোরি থেকেই আমরা এটা জানতে পারলাম যে লোডিং মোর বলে একটা তিনি স্টোরি বা ক্যাপশন দিয়েছেন। তো এখান থেকে ক্লিয়ার যে আরও কিছু অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা পেতে চলেছি। রিসেন্টলি তার প্রোডাকশন হাউস থেকে কিছু ছবির অ্যানাউন্সমেন্ট আমরা পেলাম। বৈরাগী, যার মধ্যে একটা ছবি যেটা একদমই নিউ কামার নিয়ে হবে আর কি, দুই নায়ক নায়িকাকে আর কি তাদের প্রোডাকশন থেকে আর কি লঞ্চ করা হবে আর কি। জিৎ ফিল্মস এবং নন্দী ফিল্মস রয়েছে সাথে, তোমরা সকলেই জানো। তার আগে তারা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতও করছে যৌথ প্রযোজনায়, যেটা খুব সম্ভবত মোস্ট প্রবলি দুর্গাপুজোতে আসবে বা তার আগেও আসতে পারে। অ্যাকচুয়ালি আমি এটা চাই, অ্যাকচুয়ালি এটা করলে খুব ভালো হয় যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা যদি পুজোর আগে মুক্তি দেওয়া হয়, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে, এটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ দেশজুটির এই মুহূর্তে একটা বিশাল প্রভাব রয়েছে। ধূমকেতুর ক্রেজ তোমরা দেখেছো, তারপরে 2026-এর দুর্গাপুজোতে আসে। দুর্গাপুজোতে যদি আসে তাহলে তো আরও অন্য লেভেলের কেস দেখা যাবে। এবং সেই মুহূর্তে যদি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত রিলিজ করে, তো তার বক্স অফিসে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু দেখা যাবে। এটা কিন্তু সত্যি কথা, বাস্তব কথা। আমরা প্রত্যেকেই জানি যে জিদ্দার আপকামিং প্রজেক্ট খুব সম্ভবত জয়দীপ মুখার্জির সাথেই হচ্ছে, এবং এই নেক্সট অ্যানাউন্সমেন্টটা খুব সম্ভবত এই প্রজেক্টটারই আমরা পাবো। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু প্ল্যানিংটা, পরিকল্পনাটা একটু অন্য লেভেলের করতে হয়, মানে চিন্তা ভাবনার বাইরে নিয়ে যেতে হবে বিষয়টাকে। কারণ তোমরা জানো দেশে জুটি আসছে, তো উল্টো দিকে যদি জিদ্দাও এরকম একটা পরিকল্পনা করে, জিদ্দাও যদি জিৎ কোয়েলকে নিয়ে ফেরে, তাহলে বিষয়টা কেমন হবে জাস্ট একবার ভাবুন। মানে অন্যরকম বাওয়াল ক্রেজ বক্স অফিসে দেখা যাবে। অ্যাকচুয়ালি এটা দরকার আছে। দেখো, জিদ্দা দুর্গাপুজোতে আসবে এটা হয়তো দেবদাও ভালো মতোই জানে, ঠিক আছে। তো সেখানে দেবদা যখন জেনে শুনে দেব শুভশ্রীকে নিয়ে এলো এটা লড়াইটাকে একদম বরাবর করানোর জন্য, তো সেখানে জিদ্দা কেন পিছিয়ে থাকবে? জিদ্দার কাছে কিন্তু এখনও চান্স রয়েছে, সে যদি কোয়েলকে নিয়ে আসতে পারে, এটা জাস্ট নেক্সট লেভেলে ছড়াবে। আর সত্যি বলতে এটা কিন্তু রিসেন্টলি আমাদের কাছে একদমই পরিষ্কার যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ কারণ নয়, সবাই নিজের নিজের স্বার্থেই রয়েছে। যখনই জিদ্দা পুজোতে আসার একটা আভাস দিল বা একটা ইঙ্গিত দিল, তখনই কিন্তু উল্টো দিক থেকে সবাই সবার মতো চাল ফেলছে। তো কেন জিদ্দা পিছিয়ে থাকবে? জিদ্দার এখন উচিত যে জিকোকে নিয়ে আসা এবং অন্যরকম একটা প্ল্যানিং করা দুর্গাপুজোতে। তো যাই হোক, এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।